গাইছেন কি? গৌর হরি মহাপ্রভু জগন্নাথ মন্দিরের বাইরে। এখন এই গোবিন্দ ঘোষ দূর থেকে দেখছে বাবা, এবার কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে মহাপ্রভুকে দেখবো বলে, এত ভক্ত মানে গোনা যাচ্ছে না, এত ভক্তের ভিড়। তো গোবিন্দ ঘোষ ওই ভক্তদের কাছে গিয়ে বলছে, ওগো আমি বলছিলাম কি, আমি একটা দিনহীন ভিখারি, আমি অন্য কিছু চাই না, আমাকে একটু গৌর হরিকে দেখতে দাও না গো, আমি শুধু দর্শন করে একবার তার চরণ দুটো জড়িয়ে ধরে চলে যাব, দূর হয়ে যায়। এতক্ষণ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পেলাম না, আর কোথাকার কোন ভিখারি এসে বলে গৌর দেখবো। হরি বল, দূর দূর করে তাড়িয়ে দিল। কিন্তু বাবা ভক্তের অঙ্গে যখন ব্যথাটা লাগে না, তখন কষ্টটা ভক্তের হয় না, কষ্টটা ভগবানের হয়। কোন ভক্তের যদি এতটুকু ব্যথা হয়, ভগবানের কষ্টটা দ্বিগুণ বেড়ে যায়। গোবিন্দ ঘোষ চিন্তা করছে, হাল ছাড়েনি বাবা, আশাতেই চাষা খাটে, এত তাড়াতাড়ি আশা ছাড়লে হবে না। চিন্তা করছে, বেশ আমাকে কাছে থেকে দেখতে দিল না, দূর থেকে তো দেখতে পারবো, সবাই যখন চলে যাবে তখন তো দেখতে পাবো। তাই গোবিন্দ ঘোষ একটা দূরে বৃক্ষ ছিল, মানে গাছ ছিল, ওই গাছের আড়ালে গিয়ে গোবিন্দ ঘোষ গৌর হরির জন্য অপেক্ষা করছে। হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে আমার বিনীত অনুরোধ, এই বাড়ির যিনি গৃহকর্তা তার পক্ষ থেকে তার অনুরোধ, আগত এবং বহিরাগত যারা বাইরের থেকে এসেছেন এবং যারা গ্রামের সমস্ত আগত বহিরাগত সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা উনি করেছেন। সেবাই হলো পরম ধর্ম, একদিকে নাম সেবা, একদিকে ভক্ত সেবা। নরনারায়ণের সেবা মানে বহু পুণ্যের কাজ। তো সেবার আয়োজন হয়েছে, আপনারা সবাই ভগবানের নাম শ্রবণ করবেন এবং সেবা পেয়ে তারপর বাড়ি যাবেন। আর যদি কেউ সেবা নিতে চান এখন এই মুহূর্তে, তাহলে একে একে গিয়ে সেবা নিয়ে এসে আবার বসতে পারেন। তবে আমার মনে হয় যে একটু পরে গেলেই ভালো হয়, তাই না? মানে মাঝখান থেকে উঠে যাওয়া খুব খারাপ লাগে, আমাদেরও মনে খুব কষ্ট হয় যে ভগবানের নাম চলছি, মাঝখান থেকে উঠে গেল, তো একটু মানে পরে গেলেই ভালো হয়। যাই হোক, তো সেবার ব্যবস্থা আছে, নিজ নিজের সময় অনুযায়ী যথারীতি আপনারা সেবা করে এসে বসবেন। আজকে গোবিন্দ ঘোষ চিন্তা করছে, আমাকে কাছে থেকে তো দেখতে দিল না, তো দূর থেকে তো দেখতে পাবো। তাই গাছের আড়ালে দাঁড়িয়ে গৌর হরির জন্য অপেক্ষা করছে। ও গো গিরিধারী লাল, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, বলো আড়ালে আড়ালে রবে, গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আমার নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, তুমি দর্শন দেবে বা কবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, ওগো গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরদা,
দেখা যদি নাই দেবে অগ্নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? প্রভু অন্তরে আমার মরমে, প্রভু অন্তরে আমার মরম দেখা। অন্তরে আমার মরমের ব্যথা। তুমি দর্শন দেবে বা কবে, গীতি ধারি না আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়াল, আড়ালে আড়াল, আড়ালে আড়ালে রবে। আচ্ছা, ভক্ত যদি এত সুন্দর একই সুরে ডাকে, ভগবান কি আর না এসে থাকতে পারে? বাবা কাছে থেকে তো দেখতে দিল না, ওই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর যেই না গাছের আড়াল থেকে গৌরহরিকে লুকিয়ে লুকিয়ে দেখছে, গৌরহরি আর থাকতে পারলো না। গৌরহরি তখন নিজে থেকে ছুটে এসে বলছে, এই যে তা তুমি আমাকে অমন করে এরকম করে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আরে বাবা, আমার সামনে এসে দেখো না, অমন করে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? প্রভু, আমি গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে দেখতে দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। আমি ভাবলাম যে ঠিক আছে, কাছে থেকে দেখতে না পেলাম তো কি হয়েছে, দূর থেকে তো দেখতে পাবো, দেখতে তো আর কেউ আটকাতে পারবে না। হরি বল। গৌরহরি তখন বলল, বেশ, তা তুমি যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো, তোমার নাম কি? আগে আমার নাম গোবিন্দ ঘোষ। বাহ, তা কোথা থেকে এসেছো তুমি? প্রভু, আমি সেই অগ্রদ্বীপ থেকে এসেছি। অগ্রদ্বীপ থেকে? তা কি চাও? প্রভু, আমি জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ দেখবে? আরে ওই তো মন্দিরে দরজা খোলা আছে, যাও যাও জগন্নাথ দেখে এসো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, ওই জগন্নাথ দেখতে আসিনি। তাহলে কোন জগন্নাথ দেখবে? আমি যে জগন্নাথ দেখতে এসেছি না, সে সচল জগন্নাথ, আর মন্দিরে যে বসে আছে সে অচল জগন্নাথ। এরকম কেন বললো বাবা? এরকম কেন বললো? এই জন্য বললো, যদি সাক্ষাৎ ভগবান আপনার সামনে দাঁড়ায়, তাহলে আপনি কি মূর্তিটা দেখবেন? দেখবেন না। তাহলে প্রভু, আমি সাক্ষাৎ সচল দেখছি, আমি মূর্তি নিয়ে কি করব? কেউ জানুক বা না জানুক, আমি গোবিন্দ ঘোষ, আমি এটা নিশ্চয়ই বুঝে নিয়েছি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাও প্রভু, আমি জানি তুমি হলে জগন্নাথ। ও, তাহলে চিনতে পেরেছো? তা তোমার দয়া না হলে কি করে চিনবো বলো? তোমার কৃপা হয়েছে বলেই তো তোমাকে চিনতে পেরেছি। আর চিনেছি যখন, তখন আমি ঠিক ধরেছি। আচ্ছা বেশ, চিনে যখন নিয়েছো, তো যা চাইবার চেয়ে নাও। ভগবানকে দেখলে আমরা কি চাই? গাড়ি বাড়ি চাইবো, তাই না? একতলা বাড়িটা দুতলা করে দাও। প্রভু, আমার যদি দুতলা বাড়িটা চারতলা হয়ে যায়, সামনে বছর তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবানও চিন্তা করে বাবা, এই কলিযুগের মানুষ খুব চালাক, যদি দুতলা না করে দিই, তা বাতাসা কি গো, দুটো নকুল দানাও দেবে না। তাই তো এমনও আছে, আপনাদের কথা বলিনি। হ্যাঁ, 2-1 ভক্ত আছে, মানে আগে 4তলা হোক, দুতলা বাড়িটা 4তলা হোক, নাহলে একতলা বাড়িটা দুতলা করো, তবে তোমাকে নকুল দানা দেব। হরি বল। তাহলে ভগবানও চিন্তা করে যে না দিলে আগে দেবে না। হরি বল। তো যাই হোক, তা বলছে, বলো তুমি কি চাও? না প্রভু, অন্য কিছু চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী? সঙ্গী মানে বুঝতে পারছো? সারা জীবন আমার পাশেই থাকতে হবে, সুখেও থাকতে হবে, দুঃখেও থাকতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ, তাতে রাজি আছি। দেখো, ভেবে নাও, আমার সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে, পারবে তো? গোবিন্দ ঘোষ বলছে, কি যে বলো না দয়াময়, আরে যে পক্ষে কৃষ্ণ রয় তার আবার বিপদ হয়। কিন্তু বিপদ তো তাদেরই বেশি করে হয় বাবা, হয় না? পরীক্ষা তো ভগবান অন্য কাউকে করে না, পরীক্ষা তো তাদেরকেই বেশি করে করে যারা বেশি হরি হরি করে। তাহলে প্রভু, আমি অন্য কিছু চাই না, আমার একটাই বাসনা, অন্তরজামী তুমি
অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না, ওগো দয়াল অন্তর ছাড়া হইও না। অন্তর জানি তুমি প্রভু অন্তর থাকো, যেন অন্তর ছাড়া হও না, ও গো দয়াল অন্তর ছাড়া হও না। অন্তর জানি তুমি আমার অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না, ওগো দয়াল অন্তর ছাড়া হইও না। অন্তর জানি তুমি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না, ওগো দয়াল অন্তর ছাড়া হইও না। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওরা চরো। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো চরণ। ও না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওরা চরণ। প্রভু না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওরা চরো। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো চরণ। প্রভু অন্তর জানি তুমি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না, ওগো দয়াল অন্তর ছাড়া হইও না। অন্তর জানি তুমি অন্তর থাকো, অন্তর ছাড়া হইও না, ও গো দয়াল অন্তর ছাড়া হইও না। প্রভু আমার অন্য কিছু ইচ্ছা নেই, আমার ইচ্ছা আছে আমি তোমার সঙ্গী হব, আমি সারা জীবন শুধু তোমার চরণ তলে পড়ে থাকবো। আমাকে একটু জায়গা দাও না গো, তোমার চরণ তলে একটু জায়গা দাও। আহা, তোমার হৃদয়ে নাই বা দিলে তোমার চরণ তলেতে একটু দিতে পারো, আমি তোমার পায়ের তলাতেই পড়ে থাকবো। কি বলছো গোবিন্দ ঘোষ? আমি আমার ভক্তকে আমার চরণে নয়, আমি আমার ভক্তকে আমার হৃদয়ে জায়গা দিই। বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার চরণের দাস হলে, আজ থেকে তুমি আমার পরম ভক্ত হলে। চলো, তা তুমি কি জানো আমি ঘর ছেড়ে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছি? কেন জানো? হরিনাম প্রচার করার জন্য। আমার এটাই উদ্দেশ্য। তাহলে নাম প্রচার করতে গেলে তো এক জায়গায় থাকলে হবে না, প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রচার করতে হবে। ওই জন্য তোমার ঘর ছাড়া উদ্দেশ্য। তাহলে জগন্নাথ মন্দিরে আজকে নাম প্রচার করলাম, এবার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে প্রত্যেকটা জায়গা জায়গায়, কেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই ধুলা মাখতে মাখতে ভক্তের সঙ্গে খেলা করছে। কোন খেলা? পৃথিবীতে শ্রেষ্ঠ খেলা কোনটা বাবা? হ্যাঁ, খেলা তো অনেক হচ্ছে, তাই না? খেলা কত হচ্ছে চারিদিকে, শুধু এক সময় তো শুনছি শুধু খেলা হবে আর খেলা হবে, বলছিল না সব সময়। না অন্য কিছু ভাববেন না, আমি শুধু একটু উদাহরণ দিচ্ছি। 5 রকম কথা বলতে গেলে অনেক রকম কথা বলতে হয়। তো যাই হোক, তো শ্রেষ্ঠ খেলা কোনটা? শ্রেষ্ঠ খেলা হরি নামের খেলা। সেই নামের খেলা খেলছে। বৃন্দাবনে যখন কৃষ্ণ হয়েছিল তখন খেলাটা অন্যরকম খেলতো,
আর এখন গৌর হয়েছে, এখন খেলা অন্যরকম। তাই মহাজন বলছে কি খেলা? বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। উলুধ্বনি দিয়ে হরি বল। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। আহারে বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। আহা, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল, মাঠে ঘাটে মুরলী বাজাতো, বাঁশি বাজাতো। আর কলিযুগে খেলা হলো নাম সংকীর্তনে। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আবার কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো দোলাই গড়াগড়ি। প্রভু গড়াগড়ি যাইব। হরি যাই গো। কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাইব। সংসারে গড়াগড়ি যাইব। ভক্তগণ সংসারে গড়াগড়ি যাইব। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। মানে আমরা বোঝের ধুলা মাখার জন্য দেখবেন ধুলাই গড়াগড়ি দিন না, হ্যাঁ ধুলোট হয়। তো যাই হোক, আজকে গৌর হরি সেই হরি নামের খেলা খেলতে খেলতে ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে এবার হাঁটতে হাঁটতে পথে হেঁটে যাচ্ছে। পথে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, গ্রামে গ্রামে হরিনাম বেরিয়ে দিচ্ছে। হঠাৎ রাস্তায় যেতে যেতে জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষকে, আচ্ছা গোবিন্দ, তা নতুন নতুন আমার ভক্ত হয়েছে, মানে নতুন নতুন সঙ্গী হয়েছে, তা সবে নতুন, তা বলি মনে কোনো ইচ্ছা আছে নাকি? যদি থাকে তাহলে আমাকে বলবে, আমি তোমার সেই ইচ্ছাটা পূর্ণ করে দেব। মনের মধ্যে কোনো কথা রাখবে না, কিন্তু মনের মধ্যে ইচ্ছা থাকলে আমাকে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার মনে একটাই বাসনা। কি বাসনা? আমার বাসনা কি জানো? আমার বহুদিনের ইচ্ছা হচ্ছে আমি বৃন্দাবন যাব, ছোট থেকেই বাসনা, কিন্তু কোনোদিন যেতে পারিনি বা কোনোদিন ভাগ্যে জোটেনি। এখনো পর্যন্ত আশা আছে আমি কবে যাব, বিষয় ছেড়ে আমি কবে যাব এই বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কবে কৃষ্ণ নামে কাঁদিবে, কবে আমার পোড়াম, আমার কৃষ্ণ নামে কাঁদিবে, কবে আমার পোড়াম। ও কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম।
কৃষ্ণ নামের নামাবলী আমি কৃষ্ণ নামের নামাবলী কবে দেব কবে আমি হেরব গিয়ে কবে যাব মথুরা কৃষ্ণ নামে নামাবলী আমি কবে দেব কবে আমি হেরব গিয়ে কবে যাব মথুরা বলে কৃষ্ণ আমার পথের সম্বল কৃষ্ণ বলে কৃষ্ণ আমার পথের সম্বল আমি কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ হৃদয় প্রভু কৃষ্ণ নামে কাঁদবে কবে মহাপ্রভু বলছে গোবিন্দ তা বৃন্দাবন যাওয়ার তো আমারও ইচ্ছা আছে কিন্তু কি জানো তো যেখানে হয় নাম সংকীর্তন বাহ সেটাই হয় মধুর বৃন্দাবন এই জায়গাটার নাম কি গো ঠিক বলেছেন বৃন্দাবন যতক্ষণ নাম চলবে ততক্ষণ এটা বৃন্দাবন যেখানে হয় ভক্তের আগমন সেটা হয় বৃন্দাবন এভাবে গাইতে গাইতে চলে গেল একটা গ্রামে পৌঁছালো গ্রামটার নাম হলো পূর্বস্থলী এই গ্রামটা কোথায় আছে বর্ধমান জেলায় বর্ধমান তো দুটো ভাগ হয়েছে একটা পশ্চিম বর্ধমান একটা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রাম সেই পূর্বস্থলী গ্রামে যখনই মহাপ্রভু এসে একটা গাছতলায় এসে একটু বিশ্রাম নিল মানে একটু বসেছে প্রভু আর যখনই বিশ্রাম নিয়েছে আশেপাশে মানুষ খবর পেয়ে গেছে সোনার গৌর এসেছে আচ্ছা বাবা সোনার গৌর বলতে কি তিনি কি একবারে সোনা দিয়ে বাঁধানো ছিলেন সোনা দিয়ে তৈরি তাহলে সোনার গৌর কেন বলে সোনা দিয়ে তো তৈরি নয় তবে সোনার মতো তার গায়ের রং ছিল সোনা যেমন একেবারে দূর থেকেও চকচক চকচক করে সেরকম গৌর হরির গায়ের বরণ আহা তার সঙ্গে তুলনা হয় না এরকম রূপ হলো কেন না বৃন্দাবনে যখন কৃষ্ণ কালো ছিল না ভরসা ছিল কালো ছিল বলে বৃন্দাবনে ব্রজগোপীরা ঠাট্টা করত সখীরা ললিতা বিশাখা বলতো আচ্ছা প্রভু সবই তোমার ভালো তুমি দেখতে একটু কালো হরি বল ভগবান বলতো হ্যাঁ তা তো বলবেই কারণ কালো মানুষ সবার ভালো লাগে না কি ভালো লাগে মুখের সামনে তো কেউ বলবে না সবাই বলবে না কালো কালোর মন ভালো তাই তো পেছনে গিয়ে বলবে সবই ভালো রংটা একটু কালো বলবে কিছু করার নাই তা কৃষ্ণ সখীদেরকে বলতো তোমরা আমি কালো বলে ঠাট্টা করছো একটা কথা মনে রাখবে যেদিকে যাবে যাও কালো ছাড়া গতি নাই বাবা চোখ বন্ধ করলে সবই কালো তাই না আলো দেখা যায় চোখ বন্ধ করলে সবই কালো সখীরা বলতো কেন কোথায় কালো আমরা যে এত পরিষ্কার আমরা যে এত ফর্সা মানে ব্রজগোপীরা খুব ফর্সা ছিল আর কি আমাদের কত সুন্দর গায়ের রং কই আমাদের তো কোথাও কালো নয় কেন কালো তোমাদের মাথার কেশ আছে না কি বাবা এখন এই মাথার কেশ যদি কালো না হয়ে সাদা হতো তাহলে ভালো লাগতো তাহলে কিছু কিছু জিনিস আছে যত কালো হবে ততই ভালো লাগবে তাহলে তাই যদি হয় কই আর তো কিছু কালো নাই কেন কালো তোমাদের নয়নের মণি চোখের মণি মনে রাখবেন মায়েদের বলছি যাদের নয়নের মণি কালো নয় গো সখী আবার সবাই বলে বিড়াল চোখী কি গো মায়েরা ঠিক বলছি না ভুল বলছি চোখের মনে যদি কালো না হয়ে কটা কটা হয়ে যায় কি বলবো ওই দেখ বিড়াল চোখী রে বিড়াল চোখী তাহলে কিছু কিছু জিনিস আছে যত কালো হবে তত বেশি ভালো লাগবে
তা কালো বলে তোমরা ঠাট্টা করছো তো, বলে নাও এজন্যে কালো হয়েছি, পরজন্মে এমন সুন্দর রং হবে না, নাম হবে সোনার গৌর। আমাকে দেখে বৃন্দাবনের কেন, গোটা পৃথিবীর মাটি, গোটা ভারতবর্ষের মাটি সোনার গৌরকে দেখে পাগল হয়ে যাবে। তাই তার রং হয়েছে সোনার গৌর। হরি বল। তো সেই সোনার গৌর যখন একটা গাছতলায় পূর্বস্থলী গ্রামে বিশ্রাম করছে, তখন আশেপাশে গ্রামের মানুষরা গৌরকে দেখার জন্য ছুটে যাচ্ছে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে। ও মুখে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে, মুখে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে। গৌর বলে যাই নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। হরি নামে দেখবেন কেউ একেবারে আনন্দে উন্মাদ হয়ে যায়, কেউ দেখবেন চোখের জলে ভেসে যায়। এক রকমের তো ভক্ত থাকে না, যার যেমন ভাবের উদয় হয়। আপনাদের এ সাইডে মেদিনীপুর সাইডে সবাই কিন্তু ভক্ত, কারণ এদিকে আসরও বেশি থাকে, আর এদিকে ভক্তরাও খুব মানে কি বলবো মন দিয়ে কীর্তন শুনে ভগবানের নাম ভালোবাসে। আর আমাদের ওদিকে চলে যান, সত্যি বলছি কিন্তু বানানো কথা বলে লাভ নেই, আমাদের ওদিকে চলে যান। ওই যদি কাউকে দেখে বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নেই। মানে নিজে বলে না, আপনাকে বলতেও দেবে না হরি বল, বলবে না। অত শত ভক্ত ওদিকে নেই, যেটা সত্যি সেটা বলি। আবার যদি আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যান, প্রভুর নাম করছেন হরে কৃষ্ণ, বাবা কত বড় ভক্ত হয়েছে, মানে ঠাট্টা, তাতেও কিন্তু ঠাট্টা করে হরি বল, এরকম অবস্থা। তো যাই হোক, ভক্তি না থাকলে কি আর ভক্ত হওয়া যায়? ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তো আজকে ভক্তরা কিন্তু কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ একেবারে আনন্দে উল্লাসে নৃত্য করছে, একরকমের তো নয়। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যায় গো, গড়াগড়ি যাই গো। গড়াগড়ি যায় গো। গড়াগড়ি দিচ্ছে, আর গড়াগড়ি দিয়ে কি বলছে? বলে হরি বলে হরি বল, বলে হরি বল হরি বল, উঠে উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের হরি বলে হরি বল। মুখে আর কিছু নাই বল, হরি বল হরি বল। আর কিছু নাই বলে হরি বলে হরি বল। কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি, গড়াগড়ি দিয়ে একেবারে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে। আহা, একেবারে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, চোখ আর কেউ ফেরাতে পারছে না, স্বয়ং ভগবানকে দেখছে। তো এখন বাবা মহাপ্রভু তখন এই গোবিন্দ ঘোষকে ডাক দিয়েছে, বলি ও গোবিন্দ ওইদিকে এসো, দেখতে পাচ্ছ আজকে কত ভক্ত এসেছে? হ্যাঁ প্রভু তা দেখতে পাচ্ছি। তা শুধু দেখলে হবে? সকাল থেকে বেলা গড়িয়ে গড়িয়ে দুপুর বেলা হয়ে গেল, ভক্তদের জন্য একটু সেবার ব্যবস্থা করো। ভক্তরা কি না খেয়ে থাকবে? এত দূর থেকে এসেছে, সেবা কি করে সেবার ব্যবস্থা করব? সেবার ব্যবস্থা করতে গেলে চাল ডাল এত কিছু চাই, আমি পাবো কোথায়? কেন দেখো, আমার ভক্তরা যখন আমার কাছে আসে খালি হাতে কেউ আসে না, আসে কি? দেখবেন তীর্থ ভ্রমণ করতে গেলে হোক, কীর্তন আসরে গেলে হোক, কেউ খালি হাতে আসে?
যার যেমন সামর্থ্য সে কিঞ্চিত কিছু দান করে তারপর বাড়ি ফিরে আসে। তো তুমি তাদের কাছে যাও, দেখবে তারা যে যেমন পারবে দান করবে। তাতে যদি না হয় তো এই আশেপাশে গ্রামে দেখবে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে তুমি ভিক্ষা করে নিয়ে এসো। আর যেই না বলেছে ভিক্ষা করে নিয়ে এসো, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, বাবা জীবনে 1 টাকার জন্য লোকের কাছে হাত পাতিনি, সেই মানুষটাকে বলছে ভিক্ষা করে নিয়ে এসো, কি বাবা লজ্জা করবে না? আগে যদি জানতাম ওই ভিক্ষে করে লোকের সেবা করতে হবে, তাহলে আমি ভক্ত হতে যেতাম না, আমার দরকার ছিল না এত ভক্ত হওয়ার। মানে তার কিন্তু মান সম্মানে লাগছে, লোকের কাছে হাত পাতবো কেন, কি জন্য হাত পাততে যাব, সম্মান চলে যাবে না। আহা, সে এটাই জানলো না যে ভগবান সেবা যখন গ্রহণ করে তখন ভিক্ষার পাত্র বড় ভালোবাসে। ভিক্ষার জিনিস ভিক্ষা করে নিয়ে আসবেন, সেই জিনিসটা ভগবান বেশি প্রিয়। মহাপ্রভু ওই জন্য কলিযুগে বিধান দিয়ে গেছে, যত বড় কোটিপতি হোক, যখন হরিবাসর হয় 24 পর হয়, একেবারে গ্রাম 16 আনা মিলে যখন একটা হরিবাসর করে, তখন এই কমিটির যতগুলো সদস্য থাকে একেবারে দরজায় দরজায় গিয়ে আঁচল পাততে হবে। কোটি টাকা থাকলেও আঁচল যতক্ষণ না পাতবে ততক্ষণ গৌর হরি সেবা লাগবে না, লাগবে না, লাগবে না। যাও তুমি অন্যান্য গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে চাল ডাল যেটুকু পাও সেটা রান্না করো, আমার ভক্তদেরকে সেবা দাও। কেউ যেন না খেয়ে, না সেবা পেয়ে যেন কেউ না ফিরে যায়, কেউ যেন না খেয়ে থাকে। তো গোবিন্দ ঘোষ মাথা নিচু করে কাঁধে একটা ভিক্ষার ঝোলা নিয়ে বেরিয়ে পড়লো ভিক্ষা করতে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি হে, গৌর গৌর হরি হে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে গেছে আপন শ্রী হরি। যেই নামে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। আশেপাশে গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসেছে, যে যেমন পেরেছে চাল ডাল সে তেমনই দিয়েছে। ভিক্ষা করে এনে নিজের হাতে রান্না করলো, রান্না করে বলছে প্রভু তাহলে তুমি আগে সেবা নিয়ে নাও, তারপর ভক্তদেরকে দেব। মহাপ্রভু বললেন গোবিন্দ, ভক্তরা তো প্রত্যেক দিন মন্দিরে এসে আমাকেই আগে ভোগটা দেয়, তাই না, তারপর তারা প্রসাদ পায়। আজকে আমার ইচ্ছা আছে আমি আগে সেবা নেব না, আজ আমার ইচ্ছা আছে আমার ভক্তদের সেবা আগে হবে। তুমি সবাইকে সুন্দর করে একেবারে যত্ন করে বসিয়ে সেবা দেবে। আর হ্যাঁ,
আর একটা ভুল যেন না হয়। কি প্রভু, কিসের ভুল? সেবা দেওয়ার পর ভক্তদের এক একটা এঁঠো পাতা, এক একটা ভক্তের এক একটা করে এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করবে। কি বলছো প্রভু? এত মানুষ সেবা করবে আর আমি এত লোকের এঁঠো পাতা তুলবো? হরি বল। বাবা, ভক্ত তো হয়েছে, তবে এখনো ভেতর থেকে অহংভাবটা গেল না, অহংকারটা এখনো ভেতর থেকে গেল না। মানে বুঝতে পারছেন, বাইরেরটা সাজালে হবে না, আগে ভেতর সাজাতে হবে। আমরা এই যে আমরা এসে এখানে দাঁড়িয়েছি না, আমরা শুধু বাইরেরটা সাজিয়েছি, ভেতরটা সাজাতে পারিনি। এখনো ভেতরে নোংরা আছে, এখনো ময়লা আছে। ভেতরটা যতদিন শুদ্ধ করতে না পারবো ততদিন হবে না। বাইরে মালা পরেছি, বাইরে তিলক করেছি, কিন্তু এত তো সহজ কথা নয়। ভক্ত বড় শক্ত কথা। পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খুশি। স্বয়ং ভগবান বিধান দিয়েছে এঁঠো পাতা তোলার। এই বিধানটা কখন দিয়েছে? মহাভারতে দেয়নি বাবা? যুধিষ্ঠিরের রাজসভায় যুধিষ্ঠির যখন বাড়িতে যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ, এক একজনকে এক একটা করে কাজের দায়িত্ব দিয়েছিল। কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তা সবাইকে একটা করে দায়িত্ব দিলাম, তুমি কিছু করবে না? সেদিন ভগবান বলেছিল, যুধিষ্ঠির তোমার এই যজ্ঞে আমি কি করব জানো? কি করবে? ওই যে দরজা রয়েছে, দরজায় যত ব্রাহ্মণ আসবে, ভক্ত আসবে, বৈষ্ণব আসবে, কি উঁচা নিচা সবাইকে এক করে, কোনো ভেদাভেদ করব না। কি ব্রাহ্মণ এলেও তাই, চণ্ডাল ঢুকলেও তাই, প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমি নিজের হাতে ধৌত করে দেব। শুধু তাই নয়, ভক্তদের যখন সেবা হয়ে যাবে, সেবা হয়ে যাওয়ার পর এক একটা ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? আরে ভুলে যেও না, এটা জমিদারের বাড়ি, রাজার বাড়ি। এখানে এঁঠো পাতা তোলার জন্য আলাদা করে কাজের লোক আছে, তা তুমি কেন তুলতে যাবে? কৃষ্ণ বললেন, সখা, ভক্তের এঁঠো পাতা তুললে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথাটা বলতে না গো। বাবা, পৃথিবীতে সবার মন সমান থাকে না। অনেকে দেখবেন সাকর্ণ দেয়, কিন্তু এত ভক্তি, এত শ্রদ্ধা, যেন মনে হয় অমৃত সেবা করাচ্ছে। আর অনেকে দেখবেন 56 ভোগ রান্না করে দেবে, কিন্তু খেতে দিতে হয় দেব, লোকের এঁঠো পাতা তুলতে পারবো না। অনেকে এটাও বলে দেয়, খাচ্ছ খাও, পাতাটা ওইখানে গিয়ে ফেলে দিও। মানে ভালোবাসতেই তো পারলো না। ভগবানকে কি ভালোবাসবেন? আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মাগো, সেবা দিয়ে যদি আপনার এঁঠো পাতা তুলতেই না পারলাম, তাহলে ধর্মটা কোথায় করলাম? আসল ধর্ম তো ওইখানে, সেবা দিয়ে এঁঠো পাতা তোলা। হরি বল। তাহলে এঁঠো পাতা তুললে সারা জীবনের পাপ ক্ষয় হয়। যুধিষ্ঠির তখন বলল, কৃষ্ণ তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? তুমি নিজের মুখে বললে যে এঁঠো পাতা তুললে আমার পাপ ক্ষয় হবে, তার মানে তুমি পাপ করেছো? বলে, হ্যাঁ করেছি। আমি ভগবান হলেও করেছি। পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি ভগবান বলে আমার বিচার হবে না তা তো নয়। আমার পাপটা কোন দিন জানো? আমি পাপ করেছি ত্রেতা যুগে, যখন রাম ছিলাম, তখন আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রাবণকে মেরেছি, বধ করেছি। আর রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। শাস্ত্রে বলছে ব্রহ্মহত্যা মহাপাপ, তাই না? ব্রহ্মহত্যা। তাহলে রাম রাবণকে মেরেছে, ব্রহ্মহত্যা পাপ করেছে, পাপটা যাবে কোথায়? এখনো তো মাথায় সে পাপের বোঝা আছে। আবার যখন রাম বৃন্দাবনে কৃষ্ণ হলো দাপর যুগে, তখন একটা নারীকে বধ করেছিল, যার নাম পুতনা রাক্ষসী। নারী হত্যা করলে বাবা নরকেও ঠাঁই হয় না। তাহলে ভগবানের বিচারটা কে করবে? নিজের বিচার নিজেই করছে। আমাকে তো কেউ শাস্তি দেবার নেই, তাই আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। তাই প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলব, জায়গাটা পরিষ্কার করব,
আর ভক্তদের চরণ দুটো ধোয়াইয়ে দেব। ভগবান যখন শুরু করলেন ওই দরজায় বসে ভক্তদের চরণ ধোয়া, সবার পেছনে আসছেন তিনি কে? স্বর্গ, মর্ত্য, পাতাল, এই ত্রিভুবনের মধ্যে যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার নাম কি? হ্যাঁ, ভোলানাথ, শিব ঠাকুর। অনেকে বলে মা গো তুমি ভুল বলছো, শিব ঠাকুর যদি বৈষ্ণবী হবে, কই শিব ঠাকুরের গলায় মালা তো নেই, তিলক তো নেই। আছে? শিব ঠাকুর মালা তিলক করে? কোনোদিন দেখতে পাবেন না যে শিব ঠাকুর তিলক করে বসে আছে, কোনোদিন দেখতে পাবেন না গলায় তুলসীর মালা পড়েছে। কেন? ওইখানেই তো ব্যাপার। ভোলানাথ বলছে ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, আমি সাজ করে এসেছি, আর আচরণ মানে কর্ম করে দেখানো। বৈষ্ণবের মতো আচরণ করতে হবে, তো সে আচরণ তো আমি করতে পারি না, তাহলে আমি কি করে হলাম? আর ভোলানাথ পরম বৈষ্ণব, তিনি আচরণ করে দেখালেন। তিনি মা পার্বতীকে সঙ্গে করে নিয়ে সেই যজ্ঞে আসছে, প্রভুর নাম গাইতে গাইতে আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর। আমার একই দেহে রামার কৃষ্ণ সুমধু। আমার আমার একই দেহে রামার কৃষ্ণ সুমধু। সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনাব। সরজন দিতে নেমে 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 আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর। আর শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর। আমার একই দেহে রামার কৃষ্ণ সুমধু। নিতাই গৌর হরি ভগবানের নাম গাইতে গাইতে ভোলানাথ যজ্ঞে প্রবেশ করেছে। দূর থেকে দেখতে পেল যে স্বয়ং ভগবান সবার চরণে ধরছে। মনে মনে চিন্তা করছে, না না আমাকে তো আর এগিয়ে গেলে হবে না। কি বাবা? শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা আছে, বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবা কে? ভগবান, স্বয়ং নারায়ণ। তাহলে ভোলানাথ চিন্তা করলেন যে স্বয়ং ভগবান যদি আমার পায়ে ধরে, তাহলে আমার তো অপরাধ হবে, আমি কিন্তু যাব না। পার্বতী বলছে, কি গো, সব তো চলে গেল, আবার তুমি আবার দাঁড়িয়ে কেন, যাবে না? ভোলানাথ বলছে, ও পার্বতী, তা তোমার যদি পা ধোয়ার শখ হয়েছে তো তুমি যাও, আমি যাব না। মা পার্বতী চলে গেল, আর ভোলানাথ চিন্তা করছে এমন কিছু করতে হবে যেন ভগবান আমাকে চিনতে না পারে। সঙ্গে সঙ্গে ভোলানাথ দেখতে দেখতে একটা কুকুর হয়ে গেল। কেন? এত এত মানুষ বসে আছে, আমি যদি কুকুর হয়ে পেরিয়ে যাই, কারো সাধ্য আছে নাকি আমাকে চিনতে পারবে? আহা,
কিন্তু ভোলানাথ জানি না বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবানের আনন্দ ধরছে না কেন? বাহ, তুমি আর কত চালাক, আমি জগতের মালিক, তুমি জানো না তোমার থেকে আমি আরো বেশি চালাক। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল এখন চারটে হয়েছে। কি গো, কুকুর হলো মানে চারটে পা হলো না? যখন ভোলানাথ ছিল তখন দুটো ছিল, এখন কুকুর হয়েছে মানে চারটে পা হয়েছে। তো চারটে চরণ ধরবো, আমারও ভাগ্য ভালো, এসো আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভোলানাথ চিন্তা করছে এত এত ভক্ত, যাবো কোন দিকে, মানে রাস্তা খুঁজে পাচ্ছে না, কোনো দিকে তো পেরিয়ে যেতে হবে কুকুর হয়ে। তা ভগবান কি করলেন, কম চালাক তো নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে। আর যখন ভগবান এই রকম করে দাঁড়িয়েছে তখন ভোলানাথ কুকুর হয়েছে, চিন্তা করছে বাহ, ভগবান যেভাবে দাঁড়ালো তাতে পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে যাব, দেখি তো ভগবান আমাকে চিনতে পারে কিনা। বাবা, পায়ের ফাঁক দিয়ে পেরোবো বলে যেই না ভোলানাথ কুকুর হয়ে পায়ের ফাঁক দিয়ে যেই না মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে চেপেছে, মানে পা দুটোকে এক জায়গায় করে দিল। মাঝখানে কে আটকে গেছে? হ্যাঁ, ভোলানাথ, কুকুর রূপী ভোলানাথ, যে বলছে প্রভু তুমি আমাকে ধরে ফেললে, আমি ভাবলাম তুমি আমায় চিনতে পারবে না, তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বলে ভোলানাথ, আমি তো ছাড়বো বলে ধরি নাই, যাকে ধরি তাকে তো ছাড়ার জন্য ধরি না, পেয়েছি যখন তখন ছাড়বো বলে নয়, বলি দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও। আমি ভক্ত বড় বড় ভালোবাসি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। ভোলা, দাও দাও চরণ বাড়িয়ে দাও। তাহলে বাবা সেই শিক্ষা আজকে গোবিন্দ ঘোষকে দিচ্ছে, লীলা মানেই তো তাই, এক একটা কথার মধ্যে এক একটা করে ভগবান ব্যাখ্যা দিয়ে যাবেন যে গোবিন্দ ঘোষ সেবা দিচ্ছ দাও, চেষ্টা করবে সবার ভক্তের এঁঠো পাতা তোলা, নিজের হাতে পরিষ্কার করবে, তাতে সারা জীবন অজান্তে যদি পাপ হয়ে থাকে, ভুল করে যদি পাপ হয় সেটাও ক্ষয় হয়ে যাবে। তাই হলো ভক্তদের সেবা হয়ে গেল, এঁঠো পাতা পরিষ্কার করে দিয়েছে। এবারে বলছে প্রভু তাহলে তুমি সেবা করে নাও। এবার মহাপ্রভুকে সেবা দিচ্ছে, শাক অন্ন যা রান্না করেছিল সেবা দিচ্ছে। সেবা দেওয়ার পর সেবা নিতে নিতে সেবা করতে করতে ওমা হঠাৎ মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল, এরকম করে হাত বাড়াচ্ছে কে? আমার মহাপ্রভু, মানে সোনার গৌর। তা গোবিন্দ ঘোষ বলছে প্রভু হাত বাড়াচ্ছ কেন? তাহলে আরেকটু অন্ন দিই। না না, অন্ন লাগবে না। তাহলে একটু তরকারি দিই। না না, অন্ন লাগবে না, তরকারি লাগবে না, সবজি টবজি কিচ্ছু লাগবে না। তা হাত বাড়াচ্ছ কেন? ও গোবিন্দ, সেবা দিলে আমার মুখশুদ্ধি দিবে না? মুখশুদ্ধি? মুখশুদ্ধি আবার কি? সে কি জানো না? কাউকে সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়, তবেই তো সেবা সম্পূর্ণ হয়। তা সেবা দিয়ে দিলে আমার মুখশুদ্ধি দাও। প্রভু আমি তো জানি না তোমার কি মুখশুদ্ধি লাগবে। কেন? হরিত কি, মানে ভগবান মহাপ্রভুর মুখশুদ্ধি হরিত কি। আমরা যেমন সেবা নেওয়ার পর জোয়ান খাই, মৌরি খাই, অনেকে পান খাই, এগুলো আমাদের মুখশুদ্ধি, সেবার পর একটু নিতে হয়। কিন্তু গৌর হরির সেবার পর মুখশুদ্ধি হলো হরিত কি। তাই গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার কাছে তো হরিত কি নেই, তবে তুমি একটুখানি বসো, আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসছি। এবার চললো ভিক্ষা করতে। মুখ শুদ্ধি লাগে রে তরে গ্রামেতে চলিলাম, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া নিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া নিলা। আমায় একটি হরি তোপি দাও না, আমায় একটি হরি তোপি দাও না। আমার মহাপ্রভু সেবার
সেবার লাগি একটি হরি তো কি দাও না। মহাপ্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও না। আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও না। প্রভু সেবার লাগি মাখিয়া লীলা। মহাপ্রভু সেবার লাগি মাখিয়া লীলা। যেই না ঘরে ঘরে গিয়ে বলছে আমাকে একটি হরিতকি দাও, 5 ঘর ঘোরার পর একটা বাড়িতে একটা হরিতকি তার হাতে দিয়েছে। বাবা গোবিন্দ ঘোষ তো আমাদের মতোই মানুষ, সে কিন্তু কোনো মহাপুরুষ ছিল না, আমাদের মতো সাধারণ মানুষ। মনে মনে চিন্তা এলো, হতেই পারে সাধারণ মানুষ মাত্রই কিন্তু মনে মনে অনেক কুবাসনা থাকে। চিন্তা করছে তাই তো আজকে হরিতকিটা নিলাম, তা আজ যেমন মহাপ্রভু মুখশুদ্ধি চাইছে, বাবা কালকেও তো চাইবে নাকি? চাইবে না? কালকে আবার সেবা নেবে, মানে আবার মুখশুদ্ধি চাইবে। তা প্রতিদিন আমি কোথায় পাবো? বলি আমার কি পায়ে ব্যথা হয় না নাকি? আমি কি মানুষ নই? আমারও তো হাঁটু ব্যথা হয়, আমার তো মাজাই ব্যথা হয়। এই হেঁটে হেঁটে গ্রামে গ্রামে যাব আর ভিক্ষে করে নিয়ে আসবো। আমি বরং একটা কাজ করি, আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব আর কাল যখন চাইবে তখন কালকে একটা দেবো। তাহলে আমাকে রোজ রোজ এত কষ্ট করতে হবে না। ভগবানকে আর দেখতে আসছে নাকি? বাবা আমরাও এরকম বলি না, ভগবান আবার দেখতে পাবে নাকি? এইটুকু পাপ করব ভগবান দেখবে? ভগবান চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যা করবেন চিত্রগুপ্তের খাতায় একেবারে নোট হচ্ছে। 4 দেওয়ালে ভেতরে দরজা বন্ধ করে লুকিয়েও যদি একটা কুকর্ম করি তাও ভগবান দেখতে পাচ্ছে। তা চিন্তা করছে কালকের জন্য একটা নিয়ে রাখি, আবার বলছে আমায় 2টি হরি তো কি দাও না। দুইটি হরি তো কি দাও না। দুইটি হরি তো কি দাও না। দুইটি হরি তো কি দাও না। আমার মহাপ্রভু সেবার লাগি 2টি হরি তো কি দাও আমার না। মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও না। আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও না। মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও না। 2টো হরি তো কি জমা হলো। এবার একটা আজকে দেব আর একটা কালকে দেব। তবে কালকে যেটা দেব সেটা এই বেঁধে রাখলাম, কালকে যখন চাইবে তখন দেব। ভগবানকে দেখতে পাবে নাকি? এই তো লুকিয়ে রাখছি। বাবা আঁচলে একেবারে লুকিয়ে রেখে দিল, ভাবছি কালকে দেব। আচ্ছা এবার সত্যি করে বলুন, ভগবান দেখতে পাইনি? মহাপ্রভু সেইখান থেকে বুঝে নিয়েছে, ভাবছে গোবিন্দ যা ভেবেছিলাম তাই হয়েছে। সংসারী মানুষ তো লোভ গেল না। সত্যি কথা বলতে আমরা সংসারী মানুষ, আমাদের লোভ লালসা আছে। বাবা লোভ লালসা কাদের থাকা উচিত নয়? যারা সন্ন্যাসী সাধু